আসসালামু আলাইকুম। আমি এখন আছি ফরিদপুর ধলার মোড়ে। ব্যাকের ক্যামেরায় যদি দেখেন একটা দোকান দেখা যাচ্ছে, এটা হচ্ছে একটা টঙের দোকান। এখানেই আপনার খেওয়াঘাট, এখান থেকে চরের উদ্দেশ্যে ট্রলারগুলো ছেড়ে যায়। এখানে দেখতে পাচ্ছেন বেশ কয়েকটা ডিঙ্গি নৌকা। এই নৌকাগুলো হচ্ছে আপনার ইঞ্জিন চালিত না, এগুলো বইটে দিয়ে চালানো হয়। আর এটার পাশেই দেখতে পাচ্ছেন এখানে একটা পন্টুন আছে। পন্টুনটা আপনার মোটামুটি ডুবে আছে। এখানে হয়তো বেশি পানি হলে এই পল্টনটার সাথেই আপনার ট্রলারগুলো এসে দাঁড়ায়। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন, এই যে আমার পিছনেই ওই ছোট্ট মুদি দোকানটা, যে মুদি দোকানটা দিয়েই আপনার এখানে বিভিন্ন জায়গা থেকে লোকজনগুলো আসে। চর অঞ্চল থেকে যারা শহরকান্ত্রিক বাজার করতে আসে, তারা ঠিক এই জায়গাটিতে আসে আপনার বাজার করার লেগে। ফরিদপুর শহরে বাজার করে আবার এখান থেকে তারা চরে ব্যাক করে। এইখানে দেখতে পাচ্ছেন এই পাশে আপনার দূরে একটা নৌকা দেখা যাচ্ছে। এটা সম্ভবত এখানে যারা জেলেরা মাছ ধরে, তারা মাছ ধরার পাশাপাশি এই নৌকার মধ্যেই আপনার আশ্রয় নেয়। আর এই যে এইখানে দেখতে পাচ্ছেন, এখানে একটা চটপটির দোকান। এই দোকানগুলা মূলত বিকালবেলা খোলে। আর এই যে দেখতে পাচ্ছেন রাস্তার বাম পাশ দিয়ে হচ্ছে আপনার ধনচে গাছ, মাঝে আপনার অনেকগুলা কাশবন। আর আমার পিছনেও দেখেন এই যে দোকানগুলো দেখা যাচ্ছে। আমি আর ফরিদে সেখানে এসেছি আজকে বেড়াতে, যদিও এখন দুপুর টাইম, যে কারণে খুব একটা লোকজন নেই। কি অবস্থা ফরিদ, এখানকার পরিবেশ কিরকম? এখানে আসলে এখন তো রোদের সময় লোকজনের জন্য হয়তো আসেনি, বিকেলবেলা অনেক লোক আসে। তারপর পদ্মার পাড়ে বাতাস আছে, গরম আছে, সব মিলিয়ে ভালোই আছে। আচ্ছা, আমরা সামনের দিকে এগোই। এখানে আপনি দেখতে পাচ্ছেন আপনার এই পাশে ধনচা ক্ষেত, একেবারে পুরাটা আমাদেরকেও ছাড়িয়ে গেছে। ধনচাটা এত বড়, তার সাথে হচ্ছে কাশবন। আর ডান পাশ দিয়েই আপনার এই যে দেখতে পাচ্ছেন পদ্মা নদীর একটা শাখা। এটা এই যে সামনে যে চরটা দেখতে পাচ্ছেন, এই ব্যাক ক্যামেরায় যে দেখতে পাচ্ছেন এই পাশে যে চরটা, এটা যে সবুজ দেখা যাচ্ছে, এই চরটা কিন্তু কিছুদিন পর থাকবে না। এবং আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটা কিন্তু কিছুদিন পরেই আপনার পানিতে তলিয়ে যাবে। কারণ হচ্ছে এখন ধীরে ধীরে পানি বাড়ছে পদ্মা নদীতে। আর যে কারণেই কিছুদিন পরে তলিয়ে যাবে। যখন তলিয়ে যাওয়ার পরে এই পাশে একটা বেড়িবাঁধ আছে, এই বেড়িবাঁধ থেকে আপনার ট্রলারগুলা ছাড়া হবে। তারপরে সেই ট্রলারগুলা চরের গন্তব্যস্থলে চলে যাবে। এখানে আমরা সামনের দিকে যদি একটু এগোই, আপনাদেরকে দেখাই একটা ডিঙ্গি নৌকা চালিয়ে আসছে একজন মুরব্বী। এই যে পাশের ক্যামেরায় দেখতে পাচ্ছেন। আর সবচাইতে বিপজ্জনক যেটা, এটা হচ্ছে এই যে এখানে দেখতেই পাচ্ছেন যে পদ্মা নদীর কিনারে আসলে ভাঙন শুরু হয়ে গেছে। এই যে এখানে মুরব্বী নৌকা চালিয়ে যাচ্ছে। মুরব্বী কোথা থেকে আসলেন? মাছ ধরতেছেন নাকি? এমনি মানে লোকজন নেওয়া আনা করেন না? ও আচ্ছা আচ্ছা, আপনাদের বাড়ি কি এখানেই নাকি, এই গ্রামে? ও আচ্ছা। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ ভাঙনের শিকার হয়েছে। কারণ হচ্ছে এগুলো হচ্ছে বালু মাটি, যত পানি বাড়বে ততই ভাঙনের শিকার হবে। যেখানে সাইডই দেখেন কি পরিমাণ ভেঙেছে। এই যে দেখা যাচ্ছে, এই যে দেখেন এখানে কি পরিমাণ ভেঙেছে। আমি অবশ্য কিনারে দাঁড়িয়ে আছি, যদিও এটা একটা রিস্কি। এই যে দেখেন এখানে এই সাইডটা ভেঙে পড়ে যাচ্ছে। আসলে এইভাবে যদি ভাঙন প্রতিদিনই ভাঙে, তাহলে কিন্তু এই যে রাস্তাটা আছে, এই রাস্তাটা কিন্তু এক সময় হয়তো থাকবে না। এই রাস্তাগুলোও ভেঙে পড়ে যাবে। আসলে পদ্মা নদীর পাড়ে যারা বসবাস করে, তাদের জীবনটা কিন্তু এত সহজ না। তারা এই নদী ভাঙনের শিকার হয়ে বারবার তাদেরকে ঘর গুছিয়ে অন্য জায়গা চলে যেতে হয়। এক জায়গা থেকে আরেক জায়গা, আরেক জায়গা থেকে আরেক জায়গা। যাদের এই পদ্মার পাড়ে যাদের স্থায়ী কোনো জমি জমা নেই, তারা এই পদ্মার পাড়ের মানুষগুলা এক জায়গা থেকে ভেঙে ভেঙে আরেক জায়গা যায়, আরেক জায়গা থেকে ভেঙে আরেক জায়গা যায়। তাদের জীবনটা আসলে একটা ভাসমান জীবন। আর আমরা যারা শাবকে বসবাস করি, এরা আপনার ইচ্ছা করলেও আপনার কেউ অন্যতে যেতে পারে না। কারণ হচ্ছে ওইখানে নদী নেই, ভাঙ্গন নেই, যে কারণে আমরা আসলে বসবাস করি অনেক সহজেই।
আর এই পদ্মার পারে মানুষ যারা বসবাস করে তারা তাদের জীবন এত সহজ না। তারা জীবনের সাথে যুদ্ধ করে তারপরে হচ্ছে এই পদ্মার পারে বসবাস করে। তারপরেও তারা আলহামদুলিল্লাহ ভালো আছে। এই পদ্মা নদীর মাছ বলেন, তারপরে হচ্ছে আপনার যারা এই পদ্মার পারে যারা বসবাস করে অথবা যারা এই চরে বসবাস করে, তারা যে ফসলগুলা ফলায় এই ফসলগুলো তাদের একটু খরচগুলো একটু কম হয়, যে কারণে তারা খুব সুবিধা পায় এই পদ্মার পারে থেকে। যাই হোক, আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার এই ভিডিওটা যারা ইউটিউব চ্যানেলে দেখবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা আমার এই ভিডিওটা ফেসবুক পেজে দেখবেন অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো নতুন ব্লগ ভিডিওতে। আসসালামু আলাইকুম।